সিরিয়াসলি নেবেন না। এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবে। কেউ সিরিয়াসলি নেবেন না। কি হলো? এখানে ডেকে পাঠালেন কেন? আপনি দাদাকে ফোনে কি মেসেজ পাঠিয়েছেন? হ্যাঁ, যেটা সত্যি সেটাই পাঠিয়েছি। মানে আমি কি আপনাকে কখনো বলেছি যে আমি আপনাকে পছন্দ করি, নাকি কখনো আকার ইঙ্গিত দিয়ে সেটা বুঝিয়েছি আপনাকে? না, তেমন কিছু করেননি। তাহলে আমি কোথা থেকে আসলাম আপনাদের মাঝখানে? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি তো আসোনি, তোমার দাদা এসেছে আমাদের মাঝখানে। মানে কিভাবে? কেন? তোমার কি আমাকে পছন্দ না? হ্যাঁ করি, কিন্তু সেটা দাদার জন্য, দাদার বউ হিসেবে। কেন? আমি কি বলেছি তোমাকে আমি তোমার বৌদি হতে চাই? এখানে বলা না বলার কি আছে? আপনাদের তো বিয়ে ঠিক হয়ে গেছে, আপনি এখন দাদার। এই শোনো, আমি কারো না, আমি শুধু আমার। আচ্ছা, আমার দাদা খুব কষ্ট পাবে বৌদি। আমি তোমার বৌদি না, আমাকে তুমি বৌদি বলে ডাকবে না। তোমার দাদা কি বলেছে তোমাকে? কি বলেছে বলো আমাকে। ভগবান বাঁচিয়েছে যে দাদা মেসেজটা দেখার আগে আমি দেখেছি, আর আমি মেসেজটা দেখার সাথে সাথে ডিলিট করে দিয়েছি। ও, তাহলে ভালোই হয়েছে। তোমাকে জানানো দরকার ছিল, তুমি জেনে গেলে। প্রথম যেদিন তুমি তোমার দাদার সাথে আমাদের বাড়িতে আসো, আমি সেই দিনই তোমার প্রেমে পড়ে গেছি। ভগবান ভগবান, কি বিপদে পড়লাম, আমাকে বাঁচাও। আমার কথাটা শোনো। না না, কিচ্ছু শুনতে চাইলাম, কিচ্ছু না। আরে আমার কথাটা শেষ করতে দাও, শেষ করতে দাও আমার কথাটা। সেদিনের পর থেকে এখনো অবধি আমি প্রত্যেক দিন, প্রত্যেক রাত আমি শুধু তোমার কথাই ভেবেছি। জিৎ, আই লাভ ইউ। তুমি শোনো, আমার কথাটা শোনো। এটা যেটা হচ্ছে, এটাতে কেউ ভালো থাকবে না। তুমিও না, আমিও না, তোমার দাদাও না। বলছি শুনুন, আপনি একটু ভাবুন, চিন্তা করুন যে আপনি কি বলছেন। দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন, সব ঠিক হয়ে যাবে, আপনি বিশ্বাস করুন। না না, কিচ্ছু ঠিক হবে না। দেখবে আমি বলছি, বিয়ের পর তোমার আর আমার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। ভগবান ভগবান, কি সব শুনতে হচ্ছে আমাকে। আপনার না মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছেন আপনি। চলো না, চলো আমরা বাড়ির লোকে কিছু না বলে দূরে চলে যাই, কোথাও কোথাও পালিয়ে যাই আমরা। আপনার না সত্যি সত্যিই মাথাটা খারাপ হয়ে গেছে। আমি 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 আপনাকে বোনের মতো দেখি, আর এই জন্যই বৌদি বলে ডাকছি। আপনি শুধু দাদারই বউ। এই, তোর সাহস হলো কি করে আমাকে বোন করা? লজ্জা করে না? যাকে খুশি বোন বানিয়ে দিলেই হলো। তোর যদি এত বোনের শখ থাকে, তোর বাপ মাকে গিয়ে বল একটা বোন দত্তক নিয়ে আসতে। হ্যাঁ, আসছে আমাকে বোন বলতে। তোমাকে ভগবানের দিব্যি, আমাকে বোন বৌদি বলে ডাকাটা বন্ধ করো। না, আমি কিছুতেই তোমার দাদাকে বিয়ে করবো না, কিছুতেই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো রিয়া, কি সুন্দর, এই তো আমার নাম ধরে রেখেছে। হ্যাঁ বলো না, বলো। দেখুন আমাদের পরিবারের একটা মান সম্মান আছে, আর আর আপনাদেরও পরিবারের একটা মান সম্মান আছে। কি আছে কি না বলো? হ্যাঁ, সে তো অবশ্যই আছে। আপনাদের বিয়ে ঠিক হয়ে গেছে, আপনি একটু চিন্তা করে দেখুন তো, যদি এই বিয়েটা ভেঙে যায়, তাহলে আমার ওই সরল সাদাসিধে দাদাটার মনের অবস্থাটা কি হবে? ও তো মনটাই ভেঙে যাবে। আমি আপনার পায়ে পড়ছি। আরে আরে, প্লিজ। কি করছো? আমি তো আমাদের পরিবারের কথা ভেবেই বলছি নাকি। তোমার আর আমার বিয়েটা যদি হয়, তাহলে আমাদের পরিবারের মান সম্মান দুটোই রক্ষা হবে। ছি 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 ছি, এই তোমার চিন্তাধারা? ছি ছি ছি। ছি ছি না, আমি এক্ষুনি তোমার দাদাকে গিয়ে মেসেজ সব জানাচ্ছি, সব বলবো আমি। তুমি একটা মেসেজ ডিলিট করেছো না, দেখি তুমি এবার কতগুলো মেসেজ ডিলিট করতে। প্লিজ রিয়া, এটা করবেন না। আচ্ছা আচ্ছা, আমাকে কিছুদিন ভাবার সময় দিন, বিয়ের কথা যেভাবে এগোচ্ছে এগোক।
আপনি একটু মাথাটা ঠান্ডা রাখুন আর চুপ থাকুন। ঠিক আছে, কতদিন কতদিন লাগবে বলো? মোটামুটি 7 দিন। ঠিক আছে,